চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন্নাহার খান নার্সিং কলেজের পঞ্চম বেসের নার্সিং ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান ৩ জুন বৃহস্পতিবার নার্সিং গ্যালারিতে সাব কমিটির চেয়ারম্যান ডাক্তার কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। শামসুন্নাহার খান নার্সিং কলেজ প্রতিষ্ঠার পর থেকে যে রেজাল্ট আমরা দেখেছি, আর গত কয়েক বছর সারা চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের শামসুন্নাহার নার্সিং কলেজ এবং আমাদের নার্সিং ইনস্টিটিউট শতভাগ পাশ করে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যম থেকে আপনারা উজ্জ্বল করেছেন যে আমাদের ছেলেমেয়েরা এবার ২৬ জন সরকারি কর্মকর্তা হয়েছেন। আপনারা জানেন এরা সবাই কিন্তু সরকারের ২য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা। আগামী যখন নার্সিংয়ের পরীক্ষা হবে আমরা অন্তত ১০০ জন নার্স মা ও শিশু হাসপাতাল সরকারি চাকরিতে সুযোগ পেয়েছে। আমাদের চাওয়া পাওয়া এটাই, আপনারা ভালো মানুষ হবেন, মানবিক নার্স হবেন, মানবিক মানুষ হিসেবে মানুষের আস্থা অর্জন করবেন, মানুষের মনে শান্তি দেবেন। এইটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। একটু ভালো ব্যবহার করলে তারা শান্তি পায়, তাদের শান্তি দেওয়ার জন্য আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। এই সমাজে চিকিৎসা পেশার একটা মান উন্নয়ন করতে পারি, আপনারা সবাই সেদিকে লক্ষ্য রাখবেন। কামরুন নাহার দস্তগীর আপার কল্যাণে আমরা বলবো এবছর থেকে এই গোল্ড মেডেল নার্সিং কলেজেও প্রবর্তিত হলো। লেখাপড়ার স্ট্যান্ডার্ড থাকতে হবে, লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে, স্টুডেন্টদের বিহেভিয়ার উন্নয়ন করতে হবে, স্টুডেন্টদের লেখাপড়া উন্নয়ন করতে হবে, ভালো পাস করতে হবে এবং নার্সিং ইনস্টিটিউটের সম্মান বাড়াতে হবে। বাইরে বেশি স্মার্ট হতে হবে। দুনিয়া চলতেছে স্মার্ট উপরে, ভালোর উপরে। মেয়েরা বিহেভিয়ার ইমপ্রুভ হচ্ছে না, কেন তারা কাজকর্মে হচ্ছে না? তোমরা আসছো সেবা করার জন্য, সেবা দিবা, মানবিক নার্স হবা। আমি এই জন্য এখন থেকে ঠিক করেছি যে যারা মানবিক নার্স হবে এবং ভালো স্টুডেন্ট ভালো কাজ করে যাবে তাদের জন্য আমি একটা পুরস্কার রাখবো, একটা গোল্ড মেডেল দেবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ ও জিনু রানী দাস। বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মমিতা নন্দী ও অপুনাথ। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন রনক জাহান। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষম। ধ্বংস নহে, মৃত্যু নহে, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। এখানে বিচ্ছেদ হচ্ছে না, ধ্বংস হচ্ছে না, মৃত্যু হচ্ছে না। বিদায়ের অমোঘ নিয়মে তোমাদেরকে বিদায় জানাতে হচ্ছে। তোমরা এখন পদমর্যাদায় অনেক উপরে। এই বছর আমাদের ২৬ জন নার্স সরকারি চাকরি পেয়েছে। তোমাদের জন্য মা ও শিশু, তোমাদের জন্য সরকারি চাকরির দ্বার অবাধিত। তোমাদের জন্য মা ও শিশুর চাকরির দ্বার এখন পর্যন্ত আছে। বিদায় এমন একটি শব্দ, কখনো আনন্দের আবার কখনো কষ্টের, কখনো আনন্দ কষ্ট দুটিরই সংমিশ্রণের। আজকের এই বিদায় হচ্ছে তেমন একটি বিদায়। মানুষ বিদায় নিয়ে যায়, একসময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, কিন্তু যেটা থাকে মানুষের কর্ম, মানুষের ব্যবহার। তোমরা এমন একটা প্রতিষ্ঠানে থেকে পাশ করে গিয়েছো যেটা বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান, যেটা হচ্ছে পবিত্র দুটি নাম, মা এবং শিশু। যেখানে যাও ভালো থেকো, সুখে দুঃখে সর্বদা মা ও শিশু হাসপাতালকে মনে রেখো। অনুষ্ঠানে বক্তারা বলেন, শামসুন্নাহার খান নার্সিং কলেজ বর্তমান চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত অন্যতম সেরা বেসরকারি নার্সিং কলেজ। এই কলেজের পাশের হার শতভাগ। বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি ১ নম্বর নার্সিং কলেজ হিসেবে বিবেচিত। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়।
তাছাড়া যে সকল ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করার পাশাপাশি নার্সিং পেশায় ভালো আচরণের অধিকারী হবেন তাদেরকে গোল্ড মেডেল উপহার দেওয়ার ঘোষণা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা মা ও শিশু হাসপাতালের যেখানে যাও অ্যাম্বাসেডর হিসেবে কাজ করো। তোমরা যেখানেই সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, যেখানেই যাবে তোমাদের মনে রাখতে হবে তোমরা নার্সিং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রোডাক্ট এবং যেখানে যাবে এই প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করবে, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এবং এখন গ্লোবাল ভিলেজের যুগ, পৃথিবীর দ্বার এখনো মুক্ত। তোমরা এখন বিএসসি পরীক্ষা দিয়েছো, আশা করি খুব সহজেই তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তোমাদের জন্য এখন উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত। ক্ষুদ্রতর পরিসর থেকে বৃহত্তর পরিবেশে প্রবেশ করার জন্য বিদায়। উড়ন্ত পাখির মতো উঠবে, সৎ কাজ করবে, ভালোভাবে চলবে। তোমাদের বিদায়টা হলো আমাদের আনন্দের, এই কারণে যে আনন্দের সেটা হলো তোমরা এখান থেকে নিজের যোগ্যতা অনুসারে রেজাল্ট ভালো করে নিজের গন্তব্যস্থানে উপরের দিকে উঠে সিঁড়িতে তোমরা পদার্পণ করো। আমাদের যে 9 জন ছেলে তারা আমাদের জন্য নবরত্ন। এরা শাসনের ছলে অনেক কষ্ট দিয়ে ফেলেছে তোমাদের। আমরা সেই সকল ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা চাই তোমরা ভালো থাকো। আমাদের সিনিয়র্সরা যেরকম আমাদের জন্য ব্লেসিংস, সেভাবেই যাতে আমরাও তোমাদের জন্য ব্লেসিংস হিসেবে প্রমাণিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, সদস্য হারুন ইউসুফ, নার্সিং ডিপার্টমেন্টের শিক্ষকসহ বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায় ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। শেষে নার্সিং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির,